হোলোকাস্ট ছিল মানব ইতিহাসের এক ভয়াবহ ও নিষ্ঠুর গণহত্যার অধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1939 থেকে 1945 সালের মধ্যে নাৎসি জার্মানির নেতা অ্যাডলফ হিটলারের নেতৃত্বে 6 মিলিয়নেরও বেশি ইহুদি মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। শুধু ইহুদি নয়, রোমা জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি, সমকামী, রাজনৈতিক বিরোধী এবং অন্যান্য সংখ্যালঘুদেরও নির্মম নির্যাতন ও হত্যার শিকার হতে হয়। হোলোকাস্টের শুরু হয়েছিল হিটলারের শুদ্ধ আর্য জাতি গঠনের লক্ষ্য নিয়ে। হিটলার এবং তার নাৎসি পার্টি মনে করত ইহুদিরা জার্মান সমাজের জন্য হুমকি। এই ধারণা থেকেই ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে পড়ে এবং ধাপে ধাপে তাদের অধিকার কেড়ে নেওয়া হয়। তাদের ঘরবাড়ি, সম্পত্তি, ব্যবসা কেড়ে নেওয়া হয় এবং অবশেষে তাদেরকে গেটোতে বন্দি করে রাখা হতো। নাৎসি বাহিনী ইহুদিদের বিশাল বিশাল কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দিত। এই ক্যাম্পগুলোর মধ্যে সবচেয়ে বেরেচটাই ছিল আউশউইৎজ, ট্রেবলিঙ্কা ও সাবিবার ক্যাম্প। এখানে বন্দীদেরকে অক্লান্ত পরিশ্রম করানো হতো, না খাইয়ে মারা হতো কিংবা সরাসরি গ্যাস চেম্বারে পাঠিয়ে হত্যা করা হতো। এই হত্যাকাণ্ডকে ফাইনাল সলিউশন বলা হতো, যার লক্ষ্য ছিল ইউরোপ থেকে ইহুদিদের সম্পূর্ণ নির্মূল করা। হোলোকাস্ট শুধু একটি জাতিকে ধ্বংস করার প্রচেষ্টা ছিল না, এটি ছিল মানবতার বিরুদ্ধে এক নিষ্ঠুরতম অপরাধ। এই গণহত্যা দেখিয়েছে ঘৃণা, বৈষম্য ও অসহিষ্ণুতা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। যুদ্ধের শেষে 1945 সালে নাৎসি বাহিনী পরাজিত হলে বিশ্ব জানতে পারে এই নির্মমতার প্রকৃত চিত্র। এরপর আন্তর্জাতিক আদালতে নুরেমবার্গ ট্রায়ালে যুদ্ধাপরাধীদের বিচার করা হয়। হোলোকাস্টের ইতিহাস আমাদের শেখায় মানবাধিকারের গুরুত্ব, ধর্মীয় ও জাতিগত সহনশীলতার প্রয়োজনীয়তা এবং ঘৃণার রাজনীতি থেকে কিভাবে সতর্ক থাকতে হবে। এই ঘটনার স্মৃতি আজও মানুষকে বিভেদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেয়। বিশ্বের বিভিন্ন দেশে হোলোকাস্ট মেমোরিয়াল ও শিক্ষা কর্মসূচি চালু আছে, যেন ভবিষ্যতে এমন ট্র্যাজেডি আর কখনো না ঘটে।